বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক সুন্দর আধ্যাত্মিক কাহিনী। আশা করি গল্পটা মন দিয়ে শুনবেন, কারণ এর ভেতরেই লুকিয়ে আছে এক অমূল্য শিক্ষা। অনেক কাল আগে এক গ্রামে এক দরিদ্র কৃষক আর তার স্ত্রী বাস করতেন। তারা খেতে পড়তে কষ্টে থাকলেও ভগবানের নামে অটল ভক্ত ছিলেন। একদিন শীতের রাতে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মী মানবরূপে সেই গ্রামে অবতীর্ণ হলেন। চারিদিকে প্রবল বৃষ্টি, ঝড় আর শীতের কনকনে হাওয়া বইছে। দুজনেই বৃদ্ধ ভিক্ষুক সেজে গ্রামে ঘোরাঘুরি করতে লাগলেন, মানুষের হৃদয় পরীক্ষা করবার জন্য। প্রথমে তারা গ্রামের এক ধনী ব্যবসায়ীর বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন। ভিতর থেকে লোকটা দরজা খুলে ভ্রু কুঁচকে বলল, এ কি, কাদা মাখা গায়ে আমার দোরগোড়ায় এসে কেন? যাও যাও, আমাদের ঘরে ভিক্ষুকদের জায়গা নেই। এমনকি তাদের কথা না শুনেই দরজা সজোরে বন্ধ করে দিল সে। বৃদ্ধ দম্পতি মন খারাপ করেও এগিয়ে গেলেন। এরপর তারা গ্রামের এক জমিদারের প্রাসাদের সামনে এসে দাঁড়ালেন। চারদিকে আলোকসজ্জা, চাকচিক্য, কিন্তু মমতা নেই। প্রাসাদের ভৃত্য দরজা খুলে হেসে উঠল, এই বুড়ো বুড়ি, আমাদের এখানে দাঁড়ানোর সাহস হলো কোত্থেকে? এক্ষুনি সরে যাও। তাদের তাড়িয়ে দেওয়া হলো। হতাশ মনে হাঁটতে হাঁটতে তারা গ্রাম পেরিয়ে এক গরিব মাটির ঘরের সামনে এসে দাঁড়ালেন। ভিতরে তখন কৃষকের স্ত্রী চুলোর আগুনে ভাঁট বসিয়েছেন। দরজায় কড়া নাড়তেই কৃষক বাইরে বেরিয়ে এলেন। বৃদ্ধ দম্পতির অবস্থা দেখে বললেন, হায় ভগবান, এই অন্ধকার রাতে ঠান্ডায় তো মরেই যাবেন আপনারা। এসুন, আমাদের কুঁড়ে ঘরেই থাকুন। তাদের কাঁপতে কাঁপতে ভিজে শরীর দেখে কৃষকের স্ত্রী দ্রুত আগুন জ্বালিয়ে দিলেন। নিজের আলনায় থাকা একজোড়া শুকনো কাপড় এনে তাদের গায়ে জড়িয়ে দিলেন। কৃষক বললেন, আমাদের কাছে তেমন কিছু নেই, তবে আজকের রান্না করা ভাত আর ডাল দুটো থালা করে আপনাদের দেব। বৃদ্ধ দম্পতি কৃতজ্ঞ মনে খাবার খেলেন। ঘুমানোর জন্য কৃষক স্ত্রী নিজেদের শয্যা ছেড়ে দিয়ে মাটিতে শুয়ে পড়লেন। অতিথিদের বুকে চাদর জড়িয়ে দিলেন যাতে ঠান্ডা না লাগে। ভোরবেলা যখন অতিথিরা বিদায় নিতে চাইছিলেন, কৃষকের স্ত্রী কেঁদে বললেন, আমরা আপনাদের কিছুই দিতে পারলাম না, গরিব মানুষ বলে ক্ষমা করবেন। তখন ভগবান নারায়ণ তার আসল রূপ প্রকাশ করলেন। চারদিকে আলোক বিচ্ছুরিত হল। কৃষক স্ত্রী বিস্ময়ে হাঁটু গেড়ে প্রণাম করলেন। নারায়ণ বললেন, তোমরা গরিব হলেও হৃদয় এত বড় যে তাতে ঈশ্বরের স্থান হয়েছে। আজ থেকে তোমাদের ঘরে অভাব আসবে না। তারপর তারা আশীর্বাদ দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। সেই দিন থেকে কৃষক স্ত্রীর ঘরে ধান চাল কখনো ফুরিয়ে যেত না। কাপড় চোপড় সবসময় জোগাড় হতো। সুখে শান্তিতে দিন কাটতে লাগল। কিন্তু এই খবর শুনে সেই ধনী ব্যবসায়ী হিংসায় জ্বলে উঠল। সে ভেবেছিল, আমি যদি ওই ভিখারিদের আশ্রয় দিতাম, তাহলে আমি ধনী থেকে আরও ধনী হতাম। কয়েকদিন পর আবার একদিন রাতে ঝড় বৃষ্টি শুরু হলো। ভগবান আবার ভিক্ষুক সেজে এলো। এবার ধনী লোকটা ছুটে গিয়ে তাদের ঘরে ডাকল। খাবার দিল পুরনো বাসি, বিছানার ব্যবস্থা করল তাচ্ছিল্যের সাথে, শুধু লাভের আশায় তাদের সেবা করল। পরের দিন সকালে ভগবান রূপ প্রকাশ করে বললেন, তুমি সেবা করেছ, কিন্তু ভালোবাসা নিয়ে নয়, লোভ নিয়ে। তাই তোমার ঘর আজ থেকে এমন জিনিসে ভরে উঠবে যেটা কখনো শেষ হবে না। ধনী লোকটা আনন্দে দৌড়ে রান্নাঘরে গেল। দেখল প্রতিটি হাঁড়ি পাতিল, ঘরের কোণে শুধু কাঁটা ঝোপ আর আবর্জনা জমতে লাগল। যত পরিষ্কার করে তত বাড়তে লাগল। শেষ পর্যন্ত সারা জীবন সে সেই আবর্জনা পরিষ্কার করেই কাটিয়ে দিল। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা দিয়ে সেবা করলে ঈশ্বর খুশি হন, কিন্তু লোভ নিয়ে করলে ফল সর্বদা ক্ষতিকর হয়। আমরা যতটুকু পাই সেটাই ভাগ্য নির্ধারিত, আর সেই ভাগ্য লিখে দেন ভগবান। তাই সব কিছুতে সন্তুষ্ট থাকতে শিখুন। বন্ধুরা,
গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।